দেখেছেন গত সরকারের এই তথ্যমন্ত্রী আপনার পলক, তিনি নেট স্লো করে দিয়েছেন এই অভিযোগে তার অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, কি পরিবর্তন দেখছি যে আগের চেয়েও একই রকম অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থা শহীদ আবু সাইদ, শহীদ রুদ্র, শহীদ মুক্ত সহ নিপীড়িত যেই সমস্ত আত্মাহুতি দানকারী শহীদ যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেঈমানি। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আজকে 1971 সনে দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে। যশোর যে মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে খুলনাতে, তার তত্ত্বাবধানে 40 খণ্ড বই প্রকাশিত হয়েছে। সেই 40 খণ্ড বই এবং বাকি যে সার্ভে হয়েছে 24টি জেলায়, 64টি জেলায় 30 লক্ষ শহীদের 2/3 হচ্ছে হিন্দুরা। 1 কোটি শরণার্থী হয়েছে। এটা আমার পরিসংখ্যান নয়, জাতিসংঘ সহ অক্সফাম থেকে শুরু করে যতগুলো আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলে যে সেই 1 কোটি শরণার্থীর মধ্যে 70% হচ্ছে হিন্দুরা, যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, লুটপাট হয়েছে, তার প্রাপ্ত মর্যাদা পায়নি। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি, আমরা ইতিহাসকে অবমূল্যায়ন পছন্দ করি না। স্বাধীন বাংলাদেশের যার দ্বারা স্বাধীনতা এসেছিল, সেই শেখ মুজিবুর রহমান, ওনাকে শুধুমাত্র একক সম্মান প্রদর্শন করার জন্য প্রচেষ্টা করে শহীদ তাজউদ্দিন, আপনার 4 জাতীয় নেতা মাওলানা ভাসানী এবং মনোরঞ্জন ধর, কমরেড মণি সিং থেকে শুরু করে অনেক অগণিত কৃতি ব্যক্তির মূল্যায়ন হয় নাই। এবং সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত বলবৎ রয়েছে। যেই সমস্ত 9 জন শহীদ হয়েছে, তাদের নামে স্মৃতি ফাউন্ডেশন বলেন, সরকার বলেন, আজ পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে নাই। এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয়েছে, যেই শহীদকে বীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল, সেই বীর শ্রেষ্ঠটি হচ্ছে দাস পার্টির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস, যাকে